এই তুই কার কথা কি বলছিস? ওই জীবনে কুরবানি দেয় নাকি? তার উপরে আবার ছেলে অসুখের বাহানা। কোরবানি মুখে দেবো বললে হবে? কোরবানি দিলে টাকা লাগে। আর কুরবানি দিয়ে কি হবে? আর কুরবানি দিও যা না দিও তা, আমরা কুরবানি দিয়ে যা গোস পাই ওই না দিই তার বেশি। আচ্ছা আব্বা, একটা কথা বলবো? কি বলবি বাবুল? আব্বা, মা মারা তো 5 বছর হলো, একবার তো কুরবানি দিলা না, এবারে তো কুরবানি আগে আসলো, এবারে কি কুরবানি দিবা না নাকি প্রত্যেকবারের মতন এবারে লোকের হাতের দিক তাকিয়ে থাকা লাগবে? না রে বাপ, এবার আর মানুষের হাতের দিক তাকিয়ে থাকা লাগবে না। এবার আমরা কুরবানি দেবো। তোকে না জানি এত কষ্টের মাঝেও আমি কিছু কিছু করে টাকা গুছাইছি। এবার আল্লাহর রহমতে আমরা কুরবানি দিতে পারবো। সত্যি বলছো আব্বা? এবার আমরাও কুরবানি দেবো? আমাদের কি আনন্দ লাগছে। হ্যাঁ রে বাপ, চল যাই, বাড়ি যাই, ব্যাংকটা ভাঙ্গি দেখি কত টাকা হলো। চ। আচ্ছা আব্বা, চলো যাই। সারা বছরকার কষ্টের ফল এই ব্যাংকে ঢুকানি আছে আমার। ভাঙ্গি দেখি। আব্বা, এতগুলি টাকা তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। লে বাপ, টাকা কেনা গুনিলে গুনি দেখি। আব্বা, ক টাকা হলো? বাপ, টাকা 15,000 হয়েছে। যা হয়েছে এত একটা সুন্দর কুরবানি হয়ে যাবে। যা টাকা গানা ঘরে সামনে থুই দেবা। আব্বা, সুন্দরভাবে থুই দিস। বুঝলি, আজকে মেলায় গরম পড়েছে, তো এই গরমে গাব গাছতলে বসে থেকে ভালোই লাগছে। আর এই গাব গাছের উপরে তো ধারণা আছে? এই গাব গাছের বয়স কত জানিস তোরা? তুই কি বলছিস? আমার দাদার মুখ থেকে শুনেছি কমপক্ষে 150 বছর হবে। এই গাছটার নির্দিষ্ট বয়স জানাই নাই। 150 কেন? আমার দাদা বলেই নি। কিরে হতভাগারা, তোর সব খবর টবর কি? কুরবানির তো আর বেশি দেরি নাই, এবার কে কি কুরবানি দিছিস? তোর মতন দাদা টাকা পয়সা নাই, তাই ভাবছি ধারে মারি দেবো একটা কুরবানি। কিরে মুরাদ, ওই তো এক একটা ধাড়ি টাড়ি দিবে, তো তোর কি খবর? আমি ভাবছি 7 জন মিলে একটা গরু বাগা দেবো। তো তুই তো ভিআইপি লোক, তোর খবর কি? তোরা তো জানিস আমার আবার ছোটখাটো কুরবানি পছন্দ হয় না, তাই ভাবছি গ্রামের মধ্যে সবচাইতে বড় কুরবানি আমিই দিব। কিরে সাকিব বিধবা, বউ মরা তো 5 বছর হইলো, তো বউয়ের সঙ্গে তো চুলধারি কিছুই কাটলি নি, তো তোর কি খবর? হ্যাঁ রে ভাই, এবার আমিও কুরবানি দেওয়ার নিয়াত করেছি। আর কুরবানি দেওয়ার উদ্দেশ্যে কিছু টাকাও জমাইছি, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, তোরা গল্প কর, আমার আবার ব্যবসার কাজে শহরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যা, পরে কথা হবে। রে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কথা কি হয়েছে? তুই বললি আসছিস আর কথা কি হলো? আপনার ছেলে খেলতে খেলতে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। তোরা সেরকম করছিস কেন? ব্যথা, আমার পেটে মেলা ব্যথা পেয়েছে, আমি থাকতে পারছি না। চল বাপ, চল বাপ, এখনই তোর ডাক্তারের কাছে যাবো। চল তো ভাই।
আচ্ছা বাবা, তোমার কি সমস্যা? আমার হঠাৎ করে পেটে ব্যথা, এটা যন্ত্রণাতে থাকতে পারছি না। আচ্ছা যান, এগুলো পরীক্ষা করে নিয়ে আসেন। ডাক্তার সাহেব, আমার ছেলের কি অবস্থা? আঙ্কেল, আমি রিপোর্ট দেখে যা বুঝলাম, আপনার ছেলের অবস্থা খুব একটা ভালো নেই। আর আপনার ছেলের পিত্তথলিতে পাথর হয়েছে, আর তা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, আর না হলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। ডাক্তার সাহেব, অপারেশন করতে কত টাকার মতো লাগতে পারে? আনুমানিক 50,000 টাকার মতো লাগতে পারে। আপনি যত দ্রুত পারেন টাকাগুলো কাউন্টারে জমা দিয়ে, আমরা অপারেশনের ব্যবস্থা করছি। ডাক্তার সাহেব, যত তাড়াতাড়ি পারেন আপনি অপারেশনের ব্যবস্থা করেন, আমি যেভাবে টাকার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি টাকা দেন, আমরা অপারেশনের ব্যবস্থা করছি। কিরে মুরাদ, তোর কি কুরবানি কিনা হলো? হ্যাঁ রে ভাই, আমরা একটা 7 জন মিলে গরু কিনেছি, পাড়ার সবাই ভালোই বলছে। কিরে জুবাইদ, তোর ধারির খবর কি? আমার অল্পটা আদিষ্টে আমার চাউলটা ভালো হয়েছে। কিরে নাফি, সবার তো কিনা শেষ, তোর কি কিনা হলো? আরে ভাই, আমি একটা ছোটখাটো ছাগল কিনেছি। এই এতক্ষণ তো ভালোই সবার খোঁজ খবর নিলি, তুই তো খুব গল্প মারলি, তো তোর খবর কি? এত টাকার হিসাব কে করবে? একটা কুরবানি কেনার প্রয়োজন ছিল, তাই 50,000 টাকা দিয়ে একটা খাসি নিয়ে চলে আনো। আমার কি টাকার অভাব আছে রে? আচ্ছা, তোরকে সবাইকে দেখছি, আমার বিধবাটা কই? রে বলতে না বলতে বিধবা হাজির। কিরা বিধবা, খুব ভাব হয়েছে বুঝি, কথা না বুঝি চলে যাচ্ছিস। সামনে তো কুরবানি চলে আসলো, তো তোর কুরবানির খবর তো না দিয়ে চলে যাচ্ছিস। গরিবের আবার কোরবানি? আমার মনে হয় এবিরও কোরবানি দেওয়া হবে না। সেদিন তো খুব বললি কুরবানি দিব, আর আজ ফুটানি শেষ। দুঃখের কথা কি বলবো ভাই, তোর তো সবই জানিস, খাই না খাই কোরবানি দেওয়ার লাগি টাকাটা গুছানো, ছেলেটার অসুখ হয়েছে, সব টাকা ফুরে গেল, আবার ঋণে জড়িত হয়ে গেল। এই তুই কার কথা কি বলছিস? ওই জীবনে কুরবানি দেয় নাকি? তার উপরে আবার ছেলে অসুখের বাহানা। কোরবানি মুখে দেবো বললে হবে? কোরবানি দিলে টাকা লাগে। আর কুরবানি দি কি হবে? আর কুরবানি দিও যা না দিও তা, আমরা কুরবানি দি যা গোস পাই, ওই না দি তার বেশি পাই। আমার মতন কুরবানি তুই 7 জন হয় তার বলি। ওর কি লজ্জা শরম আছে রে? ওর বুঝলিও যা না বুঝলিও তা। ওর যদি লজ্জা শরম থাকতো তাহলে সমাজে গোসলিতে আসতো না।